কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরের জানাজা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা ঠিক কিনা আমার বন্ধুগণ খেয়াল করবেন জান্নাতটাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে এই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন মালা আইনুন রাআত যা কোনো চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যা কোনো কান এখনো শোনে নাই আল্লাহু আকবার বলে না ওয়ালা খাতারা আলা কলবি বাশার আশ্চর্যজনক কথা হলো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার যা এখনো কোনোদিন কোনো কলব কোনো দিল এখনো কোনো হৃদয় এখনো কল্পনা করে না চোখ দিয়ে তো মানুষ কত কিছুই দেখে কান দিয়ে তো কত কিছুই শোনে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ ওয়ালা খাতারা আলা কলবি বাশার জান্নাতটা এত সুন্দর জান্নাত এত দামি বাগান এত সুন্দর জান্নাত জান্নাত হলো আরবি শব্দ এর বাংলা অর্থ হলো বাগান সুবহানাল্লাহ কইন আল্লাহ পাক বলেন জান্নাতটা এত বড় ওয়ালা খাতারা আলা কলবি বাশার যা কোনো মানুষের কলবও এখনো কল্পনাও করে না আমার বন্ধুগণ খেয়াল করবেন জান্নাতের বর্ণনা ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবেন ধারাবাহিকভাবে জান্নাতের বর্ণনা আছে আমি সংক্ষেপে শুধু টাচ দিলাম আমার আল্লাহ জান্নাতটাকে অনেক সুন্দর করে বানাইছে এই বন্ধু জান্নাতের ভিতরে সবাই থাকবে 33 বছরের যুবক সুবহানাল্লাহ কয় না এ বন্ধু মায়ার নবীর উম্মত জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবক 33 বছরের যুবক হবে একদিন বাড়বেও না কমবেও না যাদের চুল দাড়ি পাইকা গেছে সাদা হয়ে গেছে যারা বয়সের কারণে বাঁকা হয়ে গেছেন যাদের চামড়া মুখের খাল গুছায়া গেছে হাতের চামড়া জড়ো হয়ে গেছে আপনাদের জন্য সুখবর সবার জন্য সুখবর যারা ক্যান্সারের রোগে আক্রান্ত যারা বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন টেনশনে যারা আক্রান্ত মনে রাখবেন যদি আপনি জান্নাতে যাইতে পারেন কিয়ামতের ময়দানে আপনার কোনো ক্যান্সার রোগ থাকবে না কিছুই থাকবে না সুষ্ঠ সুঠাম দেহের অধিকারী আমার আল্লাহ আদম পয়গম্বরের মতো আপনাকে সুন্দর বানাবে এ বন্ধু খেয়াল করেন আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবকের চেহারা কেমন হবে শুনে রাখো দুনিয়ার ভিতরে অনেক ছেলেরা চেহারা নিয়ে টেনশন করা হারে আমার চেহারা যদি অমুক রকম হইতো আমার চেহারা যদি ওই রকম হইতো কত ভালো হইতো আছে না নাই অনেক মহিলা মানুষ টেনশন করে আয়নায় চেহারা দেখে আর চেহারা আপনার কি বলে চেহারাকে শুধু কি বলে আপনার চেহারাকে শুধু আপনার সুন্দর করার জন্য ফিকির করে চর্চা করে কথা বলেন না কেন বিভিন্ন পাউডার বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন কসমেটিকের মাধ্যমে তারা আরো সৌন্দর্যকে রূপ সৌন্দর্য সাজাইতে চায় আরো সুন্দর হইতে চায় ঠিক কিনা কন তুমি যতই পাউডার ঘষো না কেন আমার আল্লাহ যেরকম দিছে এর চাইতে একটু আর এদিক সেদিক হবে না ঠিক কিনা গঠন ওটাই থাকবে কিন্তু জান্নাতের ভিতরে যুবক ছেলেরা খেয়াল করো আমার মুরব্বী বাবারা শুনেন জান্নাতের ভিতরে আমার পয়গম্বর বলেন প্রত্যেকটা যুবকের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর প্রত্যেকটা জান্নাতে যুবক ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা হবে
আর দাউদ পয়গম্বরের মতো সুন্দর সুরালা কণ্ঠ হবে, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ সুন্দর হবে। আমার বন্ধুরা খেয়াল করেন, চেহারাটা হবে ইউসুফ নবীর মতো আর কণ্ঠ হবে দাউদ পয়গম্বরের মতো। এত সুন্দর চেহারা আল্লাহ দিবেন। জান্নাতের ভিতরে কেউ খাটো থাকবে না, কেউ লম্বা বেশি থাকবে না, কেউ বেশি মোটা থাকবে না, কেউ বেশি মেরা থাকবে না। সুন্দর সোটান দেহের অধিকারী হবে, প্রত্যেকেই 60 ফুট লম্বা হবে। কেউ কেউ বলেন রেওয়ায়েতের মধ্যে আরও অন্যরকম হইতে পারে, অর্থাৎ সবাই থাকবে সমান। একদিন বয়স কমবেও না বাড়বেও না। ওখানে কোনো চাকরির ভয় নাই, চাকরি রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। এরে বন্ধু, এই দুনিয়ার ভিতরে যে যত টাকার মালিক হোক না কেন, রিজিক নিয়ে তার টেনশন করা লাগে কি লাগে না? ফল খাইতে চাইলে ফলের দোকানে যাইতে হয়, বিভিন্ন রকমের কত আদেশ করা লাগে, টাকা দিতে হয়, হুকুম করা লাগে। দোকানে যদি নাও যায়, টাকার গরমে যদি কর্মচারী কেউ পাঠায়, তারপরেও কিছু তার কাজ করতে হয় কিনা, টাকা পাঠাইতে হয় কিনা। এ বন্ধু খেয়াল করবে, যার যত টাকা তার অন্বেষণ কিন্তু আর একজনের সাথে। কথা বলেন না কেন? নাকি উনি একা একাই বাড়ি থেকে টাকা বানায়? এরও কিন্তু একটা বিজনেস আছে। কথা বলেন না কেন? আমার বন্ধুরে, দুনিয়ার ভিতরে যতই শান্তির থাকি না কেন, 2-4টা বাচ্চাকে নিয়ে যত আরামে থাকি না কেন, মাঝে মাঝে দেখা যায় আমার বন্ধুগণ পরিবার সাইডে কিন্তু অনেকেই বিদেশের বাড়ি চলে যায়, অনেকেই বিভিন্ন জায়গায় যায়, ঢাকাতে যায়, অফিস আদালতে যায়, সারাদিন ডিউটি করে রাত্রিবেলা বাসায় ফিরে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ছুটি নিয়ে টেনশন করা লাগে, ডিউটি নিয়ে টেনশন করা লাগে, কিন্তু জান্নাতে যাওয়ার পর আপনার কোনো ডিউটি নাই, কোনো টেনশন নাই, ওখানে কোনো অশান্তি নাই, কারো কোনো কথা নাই, স্ত্রী কোনোদিন বকা দিবে না, এই সারা জীবন বাড়িতে বসে থাকো, অফিসে যাও না কেন, কামাই রুজি করো না কেন, খালি বসে থাকো করে, এইগুলা বলবে না। সব সময় শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। জান্নাতের ভিতরে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। যদি একবার ঢুকতে পারেন, খালিদিনা ফিহা আবাদা। উলামায়ে কিরাম আছে, জিজ্ঞেস করেন জীবনে আর কোনোদিন বের হইতে হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কত পার্কে যাই, টাকা দিয়ে ঢুকতে হয় না? সুন্দর রমনা পার্ক, বিভিন্ন পার্ক আছে, চিনাখরা, বাবুন কি কয়, মিরপুর চিড়িয়াখানা, আর কত কিছু, কত জায়গায় আছে, পার্ক আছে, টাকা দিয়ে ঢুকতে হয়। সারা জীবনে ঢোকেন যে ওই মালিকালা বলে যে ভাই যে আপনি ঢুকলেন আর জীবনে বের হওয়া লাগবে, এগুলা না। ওখান থেকে 20 টাকা, 50 টাকা, 200, 500, 1000 টিকিট দিয়ে এক এক পার্কের আপনার ডিমান্ড বুঝে টাকা দিয়ে টিকিট দিয়ে ঢুকতে হয়, ঠিক কিনা? 1 ঘন্টা, 2 ঘন্টা বা 5 ঘন্টা বা সারাদিন যাই হোক, আর থাকা যায় না, কিন্তু ওখান থেকে বের হইতে হয়। আর জান্নাতে যদি একবার যাইতে পারে, আর কোনোদিন বের হইতে হবে না। আমার বন্ধু খেয়াল করবেন, মায়ার নবীর উম্মত, সেই জন্য এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো? আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারা জান্নাত দেখছে নাকি? কয় না, জান্নাত দেখে নাই। কয় যদি দেখতো তাহলে আরো জান্নাতকে নিয়ে আরো বেশি বেশি ফিকির করতো, আরো বেশি করে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতো। আল্লাহ বললেন ঠিক আছে, পানা চাই কি থেকে? ফেরেশতারা বললেন মিনান নার। ফেরেশতারা ডাক দিয়ে বলো, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা চায়, কারণ জাহান্নামের আগুন তোমার কোনো বান্দারা সহ্য করতে পারবে না। মালিক রে, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা চায়, ও মালিক মেহেরবানি করে তাদেরকে তুমি জাহান্নাম থেকে হেফাজত করো, জান্নাতুল ফিরদাউসে তাদের নামটাকে তুমি লিপিবদ্ধ করে দাও। এবার আল্লাহর কাছে এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে যারা বসে গেছেন,
আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। কদরে কুদরত দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল।